আমাদের একটাই, আমাদের একটা আমাদের যে পরম্পরা যেটা আছে, আমাদের পরম্পরা ঐতিহ্য যেটা আছে, আমাদের সংস্কৃতি যেটা আছে, সেটাকে আমরা ধরে রাখবো। সেটা এবার কীর্তনই হোক বা আমাদের যারা কাপড় যারা বোনে, যারা তাঁতিরাই হোক বা যারা মাটির শিল্প, মাটির জিনিস তৈরি করে তারাই হোক, যে কেউ যে কোনো শিল্পে থাকতে পারে। আমরা আধুনিক হব, কিন্তু আমরা পরম্পরা যেটা আছে সেটাকে আমরা ধরে রাখবো, সেটাকে আমরা টিকিয়ে রাখবো, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। তো এই কীর্তন আমাদের একটা পরম্পরা। আমরা যখন এটা কবে থেকে শুরু হয়েছে হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন থেকে কীর্তন দেখেছি। আমার যারা অভিভাবকরা ছিল, আমার মা বাবা, তারাও সেই কীর্তন, তারাও ছোট থাকতে কীর্তন দেখেছে। তো এটা পরম্পরা ভাবে চলে এসেছে, সেটা অনেক যুগ যুগ ধরে চলে এসেছে। তো সেটাকে আমাদের ধরে রাখতে হবে। সেটা আমাদের পশ্চিমী সংস্কৃতির দ্বারা এটা আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে, সেটা কোনো মতেই হতে দেওয়া যাবে না। তো আপনারা যারা শিল্পীরা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, 3 দিন যাবত আপনারা আমাদের যে আপনাদের মধ্যে যেটা আছে সেটা আদান প্রদান করবেন, তাতে আমাদের যে কীর্তন সেটা আরো সমৃদ্ধ হবে। আমরা দেখি আমাদের যখন কীর্তনের সিজন চলে, বিশেষ করে যখন একটু শীতকাল চলে আসে, তখন আমরা যদি বলি যে আমরা একটা কীর্তন দেব একদিনে, তখন আমরা সেই শিল্পীদের আমরা পাই না। তো সেখানে আমরা আমাদের পরম্পরা ঐতিহ্য যেটা সেটাও আমরা ধরে রাখতে পারি। আবার আমরা দেখি যে আমাদের আসাম থেকে বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের পশ্চিম বাংলা থেকে আমাদের কীর্তনিয়ার যে দল আছে তাদেরকে সেখান থেকে আমাদের হায়ার করতে হয়। তো আমাদের রাজ্যের যদি আমরা শিল্পী আরো বেশি তৈরি করতে পারি, সেখানে যদি আমরা আমাদের যুবক যুবতী যারা আছে তাদেরকেও যদি সেখানে আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা কিন্তু বাইরে থেকে আমাদের সেখানে আমদানি করতে হবে না। সেই কীর্তনীয় সংস্কৃতিতে আমরা ত্রিপুরাবাসী আমরা নিজেরাই সেখানে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আমি যদি মানে কোনো কীর্তনের একটা হয়তো বাজারে হবে, তো অনেক সময় আমাদের বিভিন্ন কীর্তন কমিটির সাথে কথা বলে তারা 2 মাস 3 মাস 6 মাস 1 বছর আগে পর্যন্ত কীর্তনীয় দলের সেখানে বায়না করে রাখে। তো আমি বলি যে অনেক সময় এত তাড়াতাড়ি কেন বায়না করতে হবে? তাদের মানে কথা দিয়ে, টাকা দিয়ে তাদের সঙ্গে একটা স্বাক্ষর করে যে আমার এত তারিখ থেকে এত তারিখ কীর্তন হবে, তোমাকে সেখানে গাইতে হবে। তো ওরা বলে, কীর্তন কমিটির যারা আছে তারা বলে যে না, 1 বছর আগে যদি আমরা দল ঠিক না করি তাহলে আমরা দল পাবো না।